রাম নারায়ণ রাম। পুকুরের পাড়ে শব্দ উচ্চারণ করলে প্রতিধ্বনি শোনা যায়। প্রতিধ্বনিতে কিন্তু তোমারই শব্দ তুমি শুনছ। রাস্তায় জলে যে আলোর স্তম্ভগুলো, মেন স্টেশনে যেই একটা বাল্ব জ্বালা হচ্ছে অমনি সমস্ত স্তম্ভগুলোতে একই সঙ্গে আলো জ্বলে উঠছে। মন্ত্র জপের বেলাতেও ঠিক তেমনি। একবার জপ করার সাথে সাথে দেহের চৈতন্যময় প্রতি অনুপরমাণু সেই একই শব্দে ঝংকার দিয়ে ওঠে। এই শব্দ উচ্চারণ করলে সাথে সাথে কণাগুলো জেগে উঠবে। একবার জপ করলে শত শতবার জপ হয়ে যায়। একবার জপ করলে অগণিত কণিকাগুলোও জপ করতে থাকে, কারণ সমস্ত কণিকাগুলোর চৈতন্য আছে, বুঝ আছে। কিন্তু একটা হাত বা পা কেটে ফেললে সেগুলো তো কথা বলে না, কণিকাগুলো কথা বলে না, কিন্তু সব বল তাদের আছে। একই আকারে তারা একই শব্দ উচ্চারণ করে। বারবার স্মরণ করলে যখন সমস্ত কণিকাগুলো একই শব্দ উচ্চারণ করবে, প্রতিনিয়ত এমনিভাবে ঝংকারিত হতে হতে, তখন তারা এক ধ্বনি হয়ে যাবে। তখন দেহ শব্দময় হয়ে যাবে, তুমিও তখন শব্দময়। তখন তোমার দেহ সাগর হয়ে যাবে, মহাপ্লাবিত হয়ে যাবে। একেই বলে শব্দ ব্রহ্ম। যখন এক ধ্বনি হয়ে যাবে তখন সিদ্ধি হয়ে যাবে। তখন বিশ্বমাতার সাথে এক সত্তা, এক বুদ্ধি হয়ে যাবে। তখন পার্থক্য বোধ থাকবে না, ভেদ বুদ্ধি থাকবে না। তারই জন্যে এত পরিশ্রম করছি।